আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সব সময় সকল জায়গায় সকলকে সমান অধিকার দিয়ে সমানভাবে চিন্তা করেন, মানুষকে মানুষ হিসেবে ভাবেন, দরিদ্র ধনী রাজনীতিবিদ কাউকে কোনো ভেদাভেদ করেন না। এই যে আমাদের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে অন্যরূপ ভিন্ন রূপ, এই জিনিসটি কি তোমরা দেখোনি? এটা কি সম্ভব ছিল আগের কোনো প্রধানমন্ত্রী হঠাৎ করে অডিয়েন্সে এসে তোমাদের সাথে বসে গল্প করবে, তোমাদের প্রশ্ন শুনবে? এটা কি কোনোদিন ভেবেছ? কিন্তু আমিও ভাবতে পারিনি সেই দিন যখন আমি তোমাদেরকে ওই যেখানে আমরা থিয়েটার বানাবো সেই হলে বসে যেখানে শপথ গ্রহণ করা হয়, আমি তোমাদের সাথে কথা বলছিলাম। আমি নিজেও ভাবিনি যে তিনি চলে আসবেন। হঠাৎ করে তিনি যখন নেমে আসলেন তার পূর্ব মুহূর্তেই আমি একটু অনুভব করছিলাম, অর্থাৎ ওনার পিএস দেখলাম রুমটা পরিদর্শন করে গেল, আমি তোমাদের সাথে ছিলাম। সাথে সাথে আমি প্রিন্সিপালকে বললাম, আপনি যেই 50 জনকে পাঠিয়ে দিয়েছেন তাদেরকে নিয়ে আসেন। আসতে না আসতে উনি ঢুকে পড়লেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সব সময় সকল জায়গায় সকলকে সমান অধিকার দিয়ে সমানভাবে চিন্তা করেন, মানুষকে মানুষ হিসেবে ভাবেন, দরিদ্র ধনী রাজনীতিবিদ কাউকে কোনো ভেদাভেদ করেন না। মনে পড়ে ইতিহাসে 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন তিনি গিয়েছিলেন টিএসসিতে। আর তারপর গতকাল দেখেছো তোমরা কিভাবে আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হেঁটে সিনেট ভবন থেকে কলা ভবনে চলে আসলেন ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করতে। দেখেছো কালকে টেলিভিশনে? এই অসাধারণভাবে সাধারণ মানুষের সাথে মেশা, সাধারণ মানুষের অনুভূতিকে পর্যালোচনা করে এগিয়ে যাওয়া এই প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এবং সেই প্রধানমন্ত্রী প্রায়োরিটি হচ্ছে 3টি বিষয়ে। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। আর তোমরা সেই শিক্ষার্থী, তোমরা যেমনি গর্ব করো আমি তেমনি গর্ব করছি আমি ওনার শিক্ষামন্ত্রী হয়েছি। এই দায়িত্ব আমাকে সুচারুভাবে পালন করতে হবে, এটি আমাকে ঈমানীভাবে পালন করতে হবে, ইবাদতের মতো পালন করতে হবে, যেটা এই দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বিশ্বের মানচিত্রে তোমাদেরকে নিয়ে আমরা একটি উদাহরণ সৃষ্টি করি।